গুড মর্নিং। আজকে এখন থেকেই আমার ব্লগটি শুরু করলাম। এখন বাজে 6টা 9। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে সকালে ওয়েদারটাও খুব ভালো, বাইরে একটু হালকা হালকা মেঘ করেছে, তার সাথে হাওয়াও দিচ্ছে। আর সকাল সকাল আজকে উঠে পড়েছি, সকাল সকাল উঠে পড়ি। আজকে আরও একটু ব্যস্ততা আছে, কারণ মেয়ের আজকে সকালে মর্নিংয়ে স্কুল, সেই কারণে তো উঠে যা কাজকর্ম ছিল সেসব করে নিয়েছি, নিয়ে এবার চা করতে চলে আসলাম। আর মেয়ের জন্য, ও সকালে মিউজলি খায়, সেটা ওর জন্য করে নিয়েছি। আর আমাদের দুজনের জন্য চা করছি। চাটা করে খেয়ে টেয়ে নিয়ে তারপরে গুছাবো, মেয়েকে ঘুম থেকে তুলবো। ও এখনও ঘুমাচ্ছে, ওকে এখনও তুলিনি। ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করাবো, ফ্রেশ হবে, তারপরে রেডি হবে। আর সকালবেলা বাচ্চাদের তুলে গোছানো মানে সেটা আরও একটা, সে সবাই যার যার বাড়িতে আর কি থাকে সবাই জানেন। তো সেই সব হয়ে গেছে, চাটাও করে ফেলেছি। এইবার হচ্ছে চাটা খেয়ে নেবো। এই যে চা নিয়ে আমি চলে এসেছি, এবার চাটা এখানে রাখলাম। আর মেয়েকে এবার ঘুম থেকে তুলবো খেয়ে। চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার মেয়েকে গুছিয়ে ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ করে ওকে তুলে ফেলেছি। দিয়ে এবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে মোটামুটি যেতে ওই 5-10 মিনিট লাগে। আমাদের যেতে গেলে আবার একটু স্টেশনের গেট পড়ে, যদি না পড়ে তাহলে ঠিকঠাক টাইমে পৌঁছে যাই। তো বেরিয়ে পড়েছি, এবার স্কুলে যাচ্ছি। মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে বসে আছি একটু একা একা। ওদের সামনে একটা পুকুর আছে, পুকুর ধারে ওখানটায় বসে রয়েছি। আর আজকে সত্যি ওয়েদারটা খুব ভালো। তো এই চারিদিকটা, এটা হচ্ছে ওর স্কুলের চারিদিক। সামনের দিকে এটা হচ্ছে স্কুলের সামনের রাস্তাটা, সামনের দিকটা এরকম পুকুর আছে। ওদের স্কুলের চারপাশটা খুব সুন্দর। তো চলুন আপনাদেরকে আজকে একটু দেখাই চারপাশটা কেমন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কুলের সামনে, আর এটা ওদের স্কুলের পাশে, খুব সুন্দরই। আর ওইটা হচ্ছে ওদের স্কুল, পাশে যে বিল্ডিংটা ওটা হচ্ছে ওদের স্কুল। তো বসে বসেই এইসবই দেখছিলাম, রোজই যেটা দেখি যখন স্কুলে যাই। আর তার মধ্যে হঠাৎ করে মেঘ করে দেখলাম, বৃষ্টিও হলো। বেশ ভালো লাগছিলো। এমনি ওয়েদারটা ভালো ছিল, হালকা ছিল, অতটা রোদ ছিল না। তার মধ্যে একটু বৃষ্টি হলো, মানে যা গরম থেকে একটুখানি স্বস্তি পাওয়া গেল। এইমাত্র স্কুল থেকে ফিরলাম, এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বসলাম। এবার ওকে একটু কিছু খাওয়াবো, খাইয়ে তারপর আমি আমার কাজকর্মগুলো করব। সকাল সকাল স্কুল থাকলে এই একটা প্রচণ্ড চাপ। ওদের স্কুলটা ডেতেই হয়, কিন্তু এখন একটু গরমের কারণেই মর্নিংয়ে হচ্ছে। তার মধ্যে আবার আজকে একটু বৃষ্টি হলো, মোটামুটি বেশি হয়নি, অল্প বৃষ্টি হয়েছে। তো যাক, বাড়ি আসলাম, এসে এবার চান টান করে গুছিয়ে নিয়েছি। এবার রান্না বান্না কাজকর্ম, এরপর তো সারাদিন কাজকর্ম চলতেই থাকবে। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও রান্না করতে গিয়ে যা অবস্থা হয়, রান্নাঘরে একবার ঢুকলে গ্যাসের সামনে। তো আজকে এই যা যা রান্না করবো, এই যে এই সব কিছুই হবে আজকে দিয়ে। আর তার মধ্যে একটুখানি বাইরে গেলাম, দেখলাম এখনও বাইরে বেশ ভালোই মেঘ করে আছে, কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না, বাইরে একটু মেঘ করেই আছে এখনও। যাক, একটু বাইরেটা ঘুরে আসলাম রান্না করতে করতে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আজকে বেশি কিছুই করিনি, এই যে ভাত করেছি, আর হচ্ছে এখানে একটুখানি ডাল করেছি, মুসুরির ডাল, আর হচ্ছে একটু ভাজা করেছি 2 রকমের, ডিম ভাজা, আর এখানে উচ্ছে আলু ভাজা আছে, আর হচ্ছে পটল ভাজা। ব্যাস এইসব কিছুই ডালের সাথে, এইসবগুলোই ভালো লাগে। আর তার সাথে একটুখানি লেবু নিয়ে নিলে হয়ে যায়। রান্নাবান্না কমপ্লিট। আর এটা হচ্ছে দুপুরের খাবারটা প্লেটে আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে ব্যাস হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।